এবং শোনা এবং যা বলি আমরা উভয়কে আমল করার তৌফিক দান করুন, আমিন। শুরুতেই আলোচনা কোরআনে কারিমের একটি সূরার নাম কলম, নাম শুনেছেন মনে হয়, কলম। এই কলম সূরা থেকে আমি কিছু আলোচনা আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেছেন, প্রথমে একটি শব্দ ব্যবহার করেছেন, নুন নামে একটি শব্দ। নুন কিন্তু বলতে একটি হরফ বা এইখানে শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন নুন দ্বারা এখানে ইঙ্গিত করেছেন পৃথিবীর সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসেছে, লেখা হয়েছে নুন দ্বারা তিনি সৃষ্টি করার উদ্দেশ্য হলো পৃথিবী থেকে মাছ তিনি সৃষ্টি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নুন শব্দটি দিয়া যে মাছকে উল্লেখ করা হলো, সেই মাছটা কত বড় হবে অজ্ঞান করে শুনবেন। তাফসীরে কাসিরের মধ্যে লেখা হয়েছে এই মাছটি এত বড় বিশাল ছিল, পৃথিবীর 7 স্তর যে আসমান রয়েছে আর এই পৃথিবীতে জমিন রয়েছে, সব কিছু ওই মাছের পিঠের উপরে রয়েছে। সেই মাছের পিঠের উপরে শুধু শেষ নয়, আরো কথা লেখা আছে, লেখা হয়েছে মানে ওই মাছের পিঠের উপরে আরো একটি পাথর রয়েছে, যে পাথরটা হলো এমন একটা জায়গায় অবস্থান করছে, ওই মাছের পিঠের উপরে একটি ষাঁড় রয়েছে, যে ষাঁড়ের ভিতরে 40,000 শিং রয়েছে বাবা। সেই ষাঁড়ের পিঠের উপরে রয়েছে কি পাথর, আর সেই পাথর উপরে এই গোটা জমিন থেকে উত্থান করেছে। বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটা তালিকা কথা বলেছে। এই যদি অবস্থা হয় যে ওই মাছের পিঠে করে ষাঁড়, তার পিঠে করেছে পাথর, তাহলে গোটা সেই মাছটা কত বড় বড়। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে সেই জায়গায় একজন ব্যক্তির কথা লেখা রয়েছে বাবা। এটাও তাফসীরে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেই ব্যক্তি প্রশ্ন করতে চেয়েছিলেন, রাসূল যদি কোনোদিন মদিনার ভিতরে আসে তাহলে আমি তাকে 4টা প্রশ্ন জিজ্ঞাসা করব। এবং সেই সময় ওই ব্যক্তি কিন্তু মুসলমান ছিল না, সেই সময় ইহুদি ছিল বাবা। ওই ব্যক্তি রাসূল যখন মদিনায় চলে গেলেন, মদিনা যাওয়ার পরে রাসূলের সামনে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি সঠিক নবী হয়ে থাকেন তাহলে আমার কাছে 4টা প্রশ্ন আছে যা আমি আপনাকে করব। এই 4টি প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দিয়ে দিতে পারেন, আমি তাহলে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলে দেন কখন কিয়ামত সংঘটিত হবে, আর জান্নাতের ভিতরে যখন মানুষ চলে যাবে বাবা, জান্নাতের ভিতরে যারা মেহমান হবেন তাদের জন্য কি খাবার ব্যবস্থা করা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, কখন সন্তান মায়ের পেটে ছেলের আকৃতি হয় আর কখন মায়ের আকৃতি হয়। এই 4টা প্রশ্নের যদি সঠিক জবাব দিয়ে দিতে পারেন, আমি আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো এটা নবীদের পক্ষে কি কঠিন? কি বলে হয় আপনাদের? এরকম প্রশ্ন আসলে কি নবীদের জন্য কঠিন হবে? কঠিন হবে না। নবীদের কত পাওয়া আপনাদেরকে সময় থাকে আরো অনেক বলা যেত। আমি এটা বিপদে পড়েছি, কোন দিক থেকে কোন দিকে যাবো।
অবস্থা এরকম হয়ে গেছে। তাদের প্রশ্ন যে দেওয়া থাকে মৌখিক ভবন লিখতে বসলে আর শেষ করবো, কোনটাতে কথা শেষ করবো, অবস্থা এরকম হয়ে গেছে। যাবো 4টা প্রশ্নের অ্যান্সার রাসূল দিয়ে দিচ্ছেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার প্রথম যে প্রশ্ন, দ্বিতীয় যে প্রশ্ন, তৃতীয় যে প্রশ্ন আর চতুর্থ নাম্বার সহ 4টা প্রশ্ন তুমি করলে, যেগুলো আমি একটু আগেই আমাকে এই 4টে প্রশ্ন কেবলই বলে দিয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামত কখন সংঘটিত হবে, এই সময়টা সম্পর্কে আল্লাহ পরিষ্কার করে আমাকে জানিয়ে দেয় নাই। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের জায়গায় সংরক্ষণ করে দিয়েছেন। তবে কিয়ামত সংঘটিত হওয়ার পিছনে কিছু আলামত আমাকে জানানো হয়েছে। পৃথিবী যখন সেই জামানা চলে আসবে, এই সময় মানুষেরা বেশি বেশি করে তারা জিনার সাথে জড়িত হয়ে যাবে, তালাকের প্রচলন শুরু হয়ে যাবে, মহিলারা বেপরদায় চলাফেরা করবে। বাবা, আমার লজ্জাটা থাকবে না, এরকম কিছু আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। যখন পৃথিবী সমাপ্তি হবে, কিয়ামত যখন সংঘটিত হবে, তারপরে এই ধরনের পরিবেশ সমাজের মধ্যে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বললেন, আপনি ঠিক বলেছেন। ভাইরা আমার, অতঃপর ওই ইহুদি বলতেছেন, আপনি যদি সঠিক নবী হয়ে থাকেন তাহলে বলে দেন। দ্বিতীয় নাম্বার প্রশ্নটার উত্তর আপনি বলে দেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল, জান্নাতে যারা হবেন, জান্নাতের ভিতরে তাদেরকে কি খাবার দেওয়া হবে, প্রথম দিন কি খাবার দেওয়া হবে? কি বাবা, খাওয়া কি সুন্দর খাবার প্রথম দিন দেবে, এটা যদি আগে জানা দেওয়া যায়, তাহলে আগে থেকে সুবিধা কি বলেন? বাইরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের ভিতরে প্রথম যে খাবারটা পরিবেশন করা হবে সেটা হলো মাছের কলিজা। যে মাছের কথা আমি যে কোরআন প্রথম নম্বর শব্দ দিয়ে তাফসীর করতে গিয়ে যাচ্ছিলাম বাবা, এই নূন নামক শব্দ দিয়ে যে মাছের কথা বর্ণনা করা হলো, ওই মাছের কলিজা তাদেরকে প্রথম দিন লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, আপনি ঠিকই বলেছেন। আর প্রশ্ন করতে সাথে আনসার শেষ, সবটাই দেখেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি বলে দেন, আপনি যদি সঠিক নবী হয়ে থাকেন, কেন সন্তানরা এক সময় বাবার আকৃতি হয়, আবার কোন কোন সময় মায়ের আকৃতি হয়? ঠিক না বাবা? আমার অনেকে আকৃতি মায়ের মতো দেখা যায়, কোন আকৃতি ছেলে বাবার মতো দেখা, এরকম হয় না? রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, সন্তান তখন ছেলের মতো আকৃতি ধারণ করবে যদি বাবার বীর্যটা মায়ের হিমের মধ্যে যখন প্রবেশ করে, ওই সময় তার বীর্যটা যদি এটার থেকে বেশি প্রাধান্য পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আকৃতি পরিবর্তে বাবার আকৃতিতে ওই সন্তানকে পৃথিবীতে দান করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার 4 নম্বর প্রশ্ন হলো, যদি ওই সন্তানের ক্ষেত্রে বাবার পরিবর্তে মায়ের যদি ওই শুক্রাণুর পরিবেশটা, যদি ডিম্বাণুর পরিবেশটা যদি বেশি পরিমাণ প্রাধান্য পায়, তাহলে ওই সন্তানটা মায়ের আকৃতি ধারণ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা, কথা বুঝতে পারছে? এইগুলো ছিল সূরা কলমের প্রথম যে শব্দটা বর্ণনা করেছি তারই তাফসীর। পরবর্তীতে আল্লাহ বলতেছেন, আর কলমের শপথ, যে কলম দিয়ে লেখা হয়, যে কলম দিয়ে লেখা হয়, এই যে কাগজ আমার সামনে দেখেছেন, আমার উস্তাদ কাগজের মধ্যে লিখেছে কলম দিয়ে বাবা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন কলমের শপথ, আর ওই যে কলম দিয়ে যা লেখা হয় মায়াসতুরুন, এটারও শপথ করে আল্লাহ বলতেছেন। সেই শপথ কেন করতেছেন তার কথা একটু শোনেন। এই আয়াতটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করেছিল যে কাফের বেঈমানরা, তাদের ব্যাপারে আল্লাহ কসম খেয়ে এই কথা বলে বলতেছিলেন রাসূলের সাথে বেয়াদবি এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যায়? স্বয়ং আল্লাহই মানেন না। যদি রাসূলের সাথে বেয়াদবি হয়, সেই বেয়াদবি কি পরিবেশ? কেউ বেয়াদবি করেছিল, পরে আগে বলা হচ্ছে 2 নম্বর আয়াত, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন কাফের বেঈমানরা সেই সময় রাসূলকে পাগল বলে তারা গালি দিত। বাবা ওরা নাও বলতেন রাসূলকে পাগল বলে গালি দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, হে আমার হাবিব আপনি শুনে রাখুন, আমি শপথ করে বলতেছি ওই কলমে আর কলম দিয়ে যা কিছু লেখা হয় আমি সেটা শপথ করে বলতেছি আপনি পাগল নন। যে পাগল আপনাকে বলেছেন, যা আপনার সাথে বেয়াদবি করেছে, আমি তার 10টি দোষের কথা আপনাকে আমি এখনই খুলে বলবো, আপনি প্রকাশ করে দেব, আপনি এখনই তা শুনে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাথে বেয়াদবি করলে কয়টা দোষের কথা বলবেন? 10টা দোষ। কি বেয়াদবি করছে? আল্লাহ রাসূলকে পাগল বলেছে। এই পাগল বলার জন্য আল্লাহ বলে দিলেন ওর 10টা দোষ এখন প্রকাশ করা হবে। ভাইরা আমার, সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত তাফসীর কিতাব কানজুল ঈমান ফাদাল ঈমান ইরফান, এই কিতাবের ভিতরে এই আয়াতের তাফসীরে তিনি উল্লেখ করেছেন 13 নম্বর আয়াতের 14 নম্বর টিকার ভিতরে তিনি উল্লেখ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছিলেন। বেয়াদবি করতে গিয়ে বলতেছিলেন আপনি পাগল। এই পাগল বলে সম্বোধন যিনি করেছিলেন তার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নাম শুনে থাকতে পারেন, ওলীদ ইবনে মুগীরা রাসূলকে বলেছিলেন আপনি পাগল। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনছিলেন, শোনার পরে রাসূল এত কষ্ট পেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তারপরে ওহী নাযিল করে দিলেন, ওহীর মধ্যে প্রকাশ করে দিলেন, এ আমার হাবিব আপনি দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না, আপনার ব্যাপারে যে ওলীদ ইবনে মুগীরা যে কথাগুলো বলেছে ওই কথাগুলো আমি আপনার কাছে এখনই প্রকাশ করে দিচ্ছি। ওর মধ্যে 10টি দোষ রয়েছে, সেই 10টি আল্লাহ কি দোষ দিয়েছেন সেটা কোরআনে ঘটনা করা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কোরআনে ঘটনা দিচ্ছে তোমার কি দোষ ছিল। সাবধান, নবী রাসূলের বিরুদ্ধে কখনোই কথা বলবেন না। রাসূলের বিরুদ্ধে রাসূলের শানে কথা বলার সময় খুব সাবধান হতে হবে। ভাইরা আমার, কোরআনে কারীম সূরাতুল বাকারা 104 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। বলুন সুবহানাল্লাহ। উনজুর আদেশ করছে, উনজুর না, আপনি আমাদের দিকে লক্ষ্য করুন। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই বান্দারা তোমরা আমার রাসূলের সাথে তোমার রাঈনা শব্দ ব্যবহার করবে না। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, রাঈনা শব্দ ব্যবহার করতে নিষেধ করে দিলেন। কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন এই কথা। ভাইরা আমার, তাফসীর আহসানুল বায়ান এই কিতাবের ভিতরে রাঈনা শব্দটার ব্যাখ্যা করা হয়েছে। ওইখানে 2টা শব্দ ব্যবহার তিনি করেছেন। রাঈনা শব্দের অর্থ, প্রথম অর্থ তিনি উল্লেখ করেছেন রাখাল। প্রথম শব্দের অর্থ তিনি উল্লেখ করেছেন রাখাল, দ্বিতীয় অর্থ তিনি উল্লেখ করেছেন নির্বোধ। ভাইরা আমার, সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করতেন এটা ছিল তারা ইহুদি জাতি। ইহুদি রাসূলকে সব সময় এরকম যন্ত্রণা দিতেন। বাবা এইরকম যন্ত্রণা দিতেন, রাসূলকে বলতেন রাঈনা রাঈনা, এইরকম করে তারা যন্ত্রণা দিতেন। সাহাবীদের মধ্যে যখন এইরকম কথা প্রচলন হয়ে যাচ্ছিল, এক পর্যায়ে
তখন আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে তাদেরকে সতর্ক করে দিলেন, রুয়াইনা শব্দ হে ঈমানদাররা ব্যবহার করবে না, আমার রাসূলের সাথে এই শব্দ ব্যবহার করবে না, বরং রাসূলকে বলবে উনজুরনা উনজুরনা ওয়াসমা'i, কথা ব্যবহার করবে। সুতরাং কাফেরকে ঈমানরা ইহুদিরা যে সকল কথা যে শব্দগুলো রাসূলের সাথে চয়ন করেছেন, আমাদের জন্য বাবা এটা ব্যবহার করতে নিষেধ করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, সূরা আশির কথা বলতেছিলাম, ওলীদ ইবনে মুগীরার কথা বলতেছিলাম। কোরআনে কারিমের ভিতরে তার ব্যাপারে 10টি দোষের কথা উল্লেখ করেছেন। কয়টা দোষ? 10টি দোষের কথা উল্লেখ করেছেন। রাসূলকে পাগল বলেছেন সেই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে ঘোষণা দিলেন যে প্রথম দোষ কি ছিল সেটা আল্লাহ বলে দিলেন, হে রাসূল, ওরা মিথ্যা শপথ করে আপনার কাছে, মিথ্যা শপথ করে ওরা আসলে শপথের সঠিক ছিল না। এরকম বলি না সমাজে, কিছুই জানি না, অথচ সঠিক করার জন্য আমরা মিথ্যা জিনিসকে শপথ করে করে মানুষের কাছে উপস্থাপন করি। বাবা, এটা কার হালত? ওলীদ ইবনে মুগীরার হালত। বাবা, এটা করা যাবে না। ভাইরা আমার, আরো বলতেছেন হাম্মাজিন মাশাইবি বানিন, এখানে দুটি কথা বলেছেন। এরা যখন মানুষের পিছনে থাকে, মানুষের কথাগুলো তারা আগুনের কাছে লাগিয়ে যায়, মানুষের কথাগুলো আগুনে লাগিয়ে যায়, একে বলা হয় চুগলখড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা চুগলখড়ি করবে ওরা জান্নাতে যাবে না, তো জান্নাতে যাবে। এই চুগলখড়ি কাজ, এই হিসাবে দোষ ওই মুগীরাকে উল্লেখ করা হচ্ছে। আরো বলা হচ্ছে আমার দিন সে নিন্দুক ছিল, দোষ পেলাম আমরা তার মধ্যে, সে নিন্দুক ছিল। দোষ পেলাম আমরা তার ভিতরে কি ছিল, সে মিথ্যা শপথ করত। আমরা দোষ পেয়ে গেলাম এই ব্যক্তি মানুষের জন্য পিছনে পিছনে কথা লাগিয়ে লাগিয়ে দিত। তো ভালো কর না, এটা আমার মধ্যে আছে তো নাকি? আছে না? আছে বাবা। কোরআন দেখেন, আজ মজা নিয়েছে বাবা, খবরদার এগুলো করবেন না। এই দোষ কার? ওলীদ ইবনে মুগীরার দোষ এগুলো। ভাইরা আমার, আল্লাহ আরো বলতেছেন মান্নাইল লিল খায়রি মু'তাদিন আযীম, আর বলতেছেন এরা ভালো কাজের দিকে যারা থাকে তাদেরকে তারা বাধা দিয়ে দেয়, ভালো কাজ করতে দেয় না। ধরে নেন আমার এলাকাতে জালসা হবে, ইসলামিক মাহফিল হবে, কোরআনের কথা হচ্ছে, সেই জায়গায় সে বাধা দিবে, অথচ নাচ গায়ে মাহফিলে তারা বাধা দেয় না। এরকম চরিত্র যাদের মধ্যে থাকবে সে ওলীদ ইবনে মুগীরার বৈশিষ্ট্য অঙ্কন করলো। আর বলতেছেন মু'তাদিন, আর হবে সীমালঙ্ঘনকারী, আযীম এবং মহাপাপী। শুধু তাই নয়, আরো 2-3টা দোষ পাওয়া গেল। এর ভিতরে রয়েছে যারা ভালো কাজে বাধাগ্রস্ত করে এবং তারা সীমা লঙ্ঘন করে, ওরা মহাপাপী হবে। দুই বলুন নাউযুবিল্লাহ। তাহলে ওলীদ ইবনে মুগীরা আরো দোষ পাওয়া গেল। ভাইরা আমার, অবশেষে আল্লাহ পরে ঘটনা দিলেন উতিম মিন বা'দি যালিকা সামিম। ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে শেষ ঘটনা দিলেন ও হচ্ছে যার সন্তান। জোরে বলুন নাউযুবিল্লাহ। যার সন্তান উল্লেখ করা হয়েছে। ওলীদ ইবনে মুগীরাকে যখন বলা হলো, রাসূল বলে দিলেন ওলীদ ইবনে মুগীরা, তুমি শুনে রাখো, তুমি আমার ব্যাপারে যে কথাগুলো তুমি বলেছ, তুমি নিশ্চিত এতগুলি দোষ তোমার ভিতরে রয়েছে, আর শেষের দোষটা আমি তোমাকে বলে দিচ্ছি, এই দোষটা তোমার মায়ের কাছ থেকে জেনে নাও। তুমি হলো যার সন্তান, হলো নাউযুবিল্লাহ, যার সন্তান। তুমি আমায় রাসূলকে দোষ দিচ্ছ, তুমি যার সন্তান, বিশ্বাসটা তুমি মাকে জিজ্ঞেস করো। সন্তানের পরিবেশ মা জানে কে জানে? মা জানে। মা জানে না? আল্লাহ বলছে এই কথাই। ভাইরা আমার, সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কানুল ঈমান ফাজাল ইরফান এই তাফসীর কিতাবের ভিতরে তিনি এই শব্দটা 14 নম্বর টিকাতে উল্লেখ করেছেন। কোরআনে কারিমের এই আয়াতের 14 নম্বর টিকাতে উল্লেখ করে বলতেছেন, হে ওলীদ ইবনে মুগীরা,
তুমি তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখো আসলে তোমার বাবা কে ছিল। বলে দিতে মা, বলে দিতে মুখে তার মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যখন বললেন, হে আমার মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যাপারে 10টি দোষের কথা বলেছেন, তার মধ্যে 9টা দোষ আমার ভিতরে আছে, সব সেগুলো আমার জানা আছে। কিন্তু 10 নম্বর যে দোষের কথা যেটা রাসূল বলেছেন সেটা হলো আমি নাকি তার সন্তান, আমার নাকি বাবার ঠিকানা নেই। মা বলে দাও আসলে কি কথা সত্য, আমার বাবার নাম কি ছিল তুমি বলে দাও। তখন ওই দেবী মুগিরার মা বলতেছেন, তোমার বাবা এমন পরিবেশের মানুষ ছিল, সে পরিবেশের সাথে অর্থাৎ স্ত্রী এবং স্বামী যে পরিবেশে চলার কথা এটা থেকে সে অক্ষম ছিল। তাই আমি আমার ছিল ওই রাখালের সাথে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। সেই ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে তুমি উনি দেবী মুগিরা আজ জন্মগ্রহণ করেছ। সুতরাং রাসূল ঠিকই বলে দিয়েছে, রাসূলের কথা মিথ্যা না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এই হলো রাসূলের সাথে বেয়াদবি করার পুরো একটা ফায়সালা। সুতরাং রাসূলের সামনে যে বেয়াদবি করবে তার ফায়সালা এটা হবে। সুতরাং রাসূলের সামনে শব্দ ব্যবহার করার 1000বার চিন্তা করে বলতে হবে। আপনি রয়না বলে দিলেন, কোথায় পাইলেন? রয়না শব্দের অর্থ হচ্ছে কি বলে দিল? রয়না শব্দের অর্থ হচ্ছে হলো সেটি রাখাল। আর শব্দ ব্যবহার করেছে বীরপুর, এটা তাফসীর আহসানুল বায়ানের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। অথচ এই শব্দ কত সুন্দর করে বলে দিতেছে রয়না রাখাল, রাখাল বলে বলে